বুঝছিস আমার বধূ আমায় কত ভালোবাসে আর আমি বধূকে কত ভালোবাসি জানিস সখী? আর শোন সখী, আমার বধূ আমায় কত ভালোবাসে আজ নয়, আমি আমার বধূকে শিশুকাল হইতে ভালোবাসি। শিশুকাল হইতে বধুর সহিতে সজিতে পরাণে পরাণে জানিস সখী রে ওই না শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে আমার শিশুকাল হইতে বধুর সহিতে পরানো পরানো লেহা ওই না শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা সে অঙ্গ পরশে কি জানি কি লাগি তুমি বাদলা কি জানি কি লাগি কহিবি গরলো কি জানি কি লাগি তুমি বাদলা ভিন্ন ভিন্ন করিবে ভিন্ন ভিন্ন করিবে কি জানি কি লাগি তুমি বাদলা ভিন্ন ভিন্ন করি দেখা ভিন্ন ভিন্ন করি শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরানো লেহা। সখী আমার বধূ আমায় কত ভালোবাসে আর আমি বধূকে কত ভালোবাসি জানি? শুধু যৌবন কালে ভালোবেসেছি তা নয়, আমি আমার বধূকে শিশুকাল থেকে ভালোবেসে এসেছি। যেদিন আমি রাধা নিয়ে জন্ম নিয়েছি শুধু যুগ পরিণয় হয়েছে তা নয়, এই যুগের সূচনা না হওয়ার আগে থেকে আমি যে তারই ঘরণী। দেখুন বাবা, এই যে রাধা রানী সত্য যুগে ছিলেন তিনি নারায়ণের ঘরণী, ত্রেতা যুগে হলেন তিনি সীতা রানী রামের ঘরণী হলেন, আর দাপর যুগে এই যে ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানী। কিন্তু দেখুন এই বৃন্দাবনে রাধা রানীর সঙ্গে প্রাণ গোবিন্দের বিবাহ হয়নি, সে তত্ত্বগুলো বলবো আমরা এবার। এটা কিন্তু রসগোল্লার এই জাগরণ রসগোল্লার আসল তত্ত্ব বাবা। এই যে রাধা রানী তিনি বধূকে পাইনি, কোনোদিন নিজের করে বিবাহ হয়নি, আর এই শিশুকাল থেকে যতটা ভালোবেসেছে সেই তত্ত্বটা আমরা শুনি। আর এই তত্ত্ব জানতে হলে সেই সত্য যুগ থেকে জানতে হবে। সত্যযুগে সুতপা নামে মণি ছিলেন বাবা। সেই সুতপা মণি নারায়ণের এক কঠিন বাবা তপস্যা করছেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে কঠিন থেকে কঠিনতম এই তপস্যা করছেন এই সুতপা মণি। আর যখন সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠপতি নারায়ণ আর সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে ধরা দিলে, বলো সুতপা আজ তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি ভালোবেসে তোমায় বর দিতে চাই, বলো কি বর চাও? সুতপা বলেছিল, প্রভু তুমি আমায় কৃপা করে দর্শন দিয়েছ, তবে বর যদি দিতে হয় প্রভু